বন্ধুরা, কেক খাওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো দিন হয় না। আমরা যে কোনো দিনেই কেক খেতে পারি। আজ আমি দারুণ টেস্টি ও ভীষণ লোভনীয় স্পঞ্জ কেকের একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য আমি প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা ডিমের পরিবর্তে এখানে হাফ কাপ টক দই ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এভাবেই কিন্তু একটু ফেটিয়ে দিতে হবে। আমি প্রথমে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ডিম যত ভালো করে ফেটানো হবে কেক কিন্তু ততই সফট স্পঞ্জি তৈরি হবে। এভাবে আমি মিনিট দুয়েক ধরে এভাবে একটুখানি ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা। এরপরে আমি এখানে দিয়ে দেব একটা কাপ মেপে আমি 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিলাম। আর ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে, একদম দোকানের কেনা কেকের মতো খেতে লাগবে। এরপর সব কিছু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বোঝা যাবে যে ফেটানো হয়ে গেছে ডিমগুলো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এরপর আমি এখানে হাফ কাপ খুব গাঢ় করে জাল দিয়ে রাখা দুধ, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এই দুধটা দিয়ে আমি অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আর দুধ কিন্তু একবারে বেশি করে দেবেন না, সেক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। যতটা পরিমাণে লাগবে দুধটা দিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আমি এই ব্যাটারটা মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর কেকের ব্যাটার সবসময় একদিকে এভাবে ঘোরাতে হবে। এদিক ওদিক করে ঘোরালে কিন্তু সেই কেকটা ফুলবে না। কেক একদম পারফেক্টভাবে রেডি করার জন্য একদিকে এভাবে ঘুরিয়ে কেকের ব্যাটার রেডি করতে হবে। এরপর আমি এখানে নিয়ে নেব ইনো। আমি এখানে ইনো দিয়ে কেক তৈরি করব। আমি এই ইনো প্রথমে কেটে নিচ্ছি আর এখান থেকে আমি 1 চামচ ইনো নিয়ে নেব। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। আর চামচটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব একটা ভর্তি করে নয়, ঠিক এরকমভাবে এরকম পরিমাণে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এরকম পরিমাণে আমি এখানে ইনোটা নিলাম। সম্পূর্ণ ইনো কিন্তু আমি ব্যবহার করলাম না। এরপর ইনো দেওয়ার পর ভালো করে আমি ব্যাটারটা আবারও মিশিয়ে নেব যাতে ইনো সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায়। এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর মিশ্রণটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কীরকম ধরনের এখানে মিশ্রণ আমি রেডি করেছি। এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দেখুন বাটি নিয়ে নিয়েছি। আমি সমান মাপের 2টো বাটি নিয়েছি। এই বাটি দুটোর ভেতরে আমি ব্যাটার ঢেলে দেব। আর এখানে একটা ছোট বাটিও আমি নেব, সেখানে অল্প পরিমাণে একটু ব্যাটার আমি ঢেলে নেব। আর এভাবে যদি ঢেলে নেওয়া হয় কেকটা তৈরির সময় খুব সুবিধে হবে। আমি সেই হিসাবেই এখানে এভাবে একটুখানি 3টে বাটির মধ্যে ব্যাটার ঢেলে নিলাম এভাবে। এবারে আমি এখানে একটা বাটির মধ্যে এখানে রেড ফুড কালার একটুখানি অল্প করে দিয়ে দিলাম। এতে একটা সুন্দর গোলাপি কালার আসবে। আপনারা যদি কালার দিতে না চান বিটের রস দিয়ে কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন। এরপর ছোট্ট যে বাটিটাতে অল্প পরিমাণ ব্যাটার রেখেছিলাম সেখানে আমি এই 1 চামচ মতো কফি দিয়ে দিলাম। কফি দিয়ে সুন্দর করে এভাবে গুলে নিলাম দেখুন। আর সুন্দর একটা চকলেট কালার তৈরি হয়ে গেল। এভাবে আমি এগুলো রেডি করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি নর্মাল যে আমাদের সবার ঘরেই থাকে প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট আমি নিয়েছি। আর এভাবে একটু কাপের মধ্যে বা বাটির মধ্যে বসিয়ে নিলে ব্যাটারটা ঢালতে খুব সুবিধে হয়। আমি সেই জন্য এভাবে একটু কাপের ভেতরে বসিয়ে নিয়েছি প্যাকেট। আর এভাবে ব্যাটার আমি প্যাকেটের ভেতর দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ গোলাপি কালার যে ব্যাটারটা রেডি করেছি সম্পূর্ণটা এভাবে দিয়ে দিলাম। আর এরপর প্লাস্টিকের মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। আমি এখানে গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে একটা প্যাকেট আমি রেডি করে নিলাম। এভাবে আমি সব প্যাকেটগুলোতেই এভাবে আমি ব্যাটারগুলো ভরে নেব। এরপর সাদা ব্যাটারটাও আমি ভরে নেব। আর বন্ধুরা এই কেকটা কিন্তু ভীষণই টেস্টি, ভীষণই সুন্দর হয়। অবশ্যই কিন্তু একবার বাড়িতে আপনারাও ট্রাই করবেন। আমি দেখুন প্যাকেটে এগুলো সব ভরে নিয়েছি। এরপর আমি কেক টিন নিয়েছি আর নর্মাল যে খাতার পাতা হয় সেই সাদা পাতা আমি নিয়েছি। আর একটু সাদা তেল দিয়ে আমি এভাবে একটু ব্রাশ করে দিলাম।
যাতে কেকটা ডিমোল্ড হতে সুবিধে হয়। আর এরপর যে গোলাপি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আমি ঠিক এইভাবে কেক টিনের ভেতর দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবে করেই দিতে হবে। আর এভাবে যদি দেওয়া হয় কেকটা যখন তৈরি হবে সুন্দর সুন্দর লেয়ার একদম বুঝতে পারা যাবে, দারুণ দেখতে লাগবে। কেকটা যখন কাটা হবে ভেতরটা যে এত অসাধারণ লাগবে, আপনারা না যদি তৈরি করেন বিশ্বাস করতে পারবেন না। এভাবে দেখুন একটু আমি ঠুকে ঠুকে দিলাম। এরপর সাদা ব্যাটারটা ঠিক একইভাবে আমি ঠিক এভাবে করেই দিয়ে দেবো। আর ভীষণই সুন্দর কেক তৈরি হবে। এই কেকটা তৈরি পরে আপনারা বুঝতেই পারবেন না যে এটা দোকানের কেনা কেক নয়, নিজের হাতের তৈরি কেক। কেউ না জানলে বুঝতেই পারবে না। এরপর আমি আবারও গোলাপি ব্যাটার একটু এভাবে দিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ জায়গাটা ঠিক কভার হয়ে যায়, ঠিক সেইভাবে করে দিতে হবে। আর যে জায়গাগুলো ফাঁক থেকে যাচ্ছে ওগুলোতে পরে আমি আবারও একটু অল্প করে দিয়ে দেবো যাতে কোনো জায়গা ফাঁক না থাকে। আর প্রতিবারে কিন্তু এভাবে একটু ঠুকে ঠুকে দিতে হবে যাতে ভেতরে যে আটা থাকে বেরিয়ে যায়। এরপর যে চকলেট কালারটা আমি রেডি করে রেখেছিলাম ব্যাটার, এভাবে দেখুন আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর কিন্তু খুবই ইজি, যে কেউ কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবে, কোনোই কিন্তু অসুবিধার কিছু ব্যাপার নেই। এভাবে দেখুন আমি গোল করে দিয়ে দিলাম। আর যার যেমন পছন্দ ডিজাইন সে কিন্তু সেভাবেই ডিজাইন তৈরি করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আর এই চকলেট কালারের ওপরে আমি আবার একটু সাদা ব্যাটার এভাবে একটু দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর সাদা ব্যাটার দিয়ে দেওয়ার পর এর ওপরে আমি আবারও একটু গোলাপি ব্যাটার দিয়ে দেবো, খুবই সুন্দর দেখতে লাগবে। দেখুন গোলাপি ব্যাটার দিয়ে দেওয়ার পর আরও কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে দিয়ে দিলাম। আর এরপর চকলেট কালার নিয়ে এবার আমি যে সাইডগুলো ফাঁকা রয়ে গেছে সেখানেও একটু ডিজাইন করে দিতে চাইছি, ওই জন্য ঠিক এভাবে একটুখানি দিয়ে দিলাম চকলেট কালারটা। আর চকলেট কালার দেওয়ার পর তার উপর দিয়ে আমি আবারও সাদা ব্যাটারটা একটু ইউজ করছি। আর ঠিক এভাবে করেই দিয়ে দিলাম। আর এরপর সামান্য একটা নর্মাল কাঠি দিয়ে আমি টেনে দেবো, দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে, এখনই কেকটা কতটা দুর্দান্ত দেখতে লাগছে। কেউ যদি দেখে কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এই কেকটা আপনি নিজের হাতে বানিয়েছেন। এরপর কেকটাকে আমি ভাপিয়ে নেব, আমি কিন্তু বেক করব না। আমি একটা গামলিতে জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এরপর আমি এই কেকটা প্রথমে আমি 10 মিনিট ভাপিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর প্রতিবারেই কিন্তু অনেকক্ষণ ধরে যখন কেকটা হবে বারবার কিন্তু জলটা একটু চেক করে একটু খেয়াল করে রাখবেন, যা যতবারই জলটা শুকনো হয়ে যাবে একটুখানি 2-3 বার একটু জল অ্যাড করতে হতে পারে। এরপর আমি চাপা দিয়ে দিলাম আর মিনিট 10 আমি ভাপিয়ে নিলাম। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কেকের কালারটাও কিন্তু কতটা সুন্দর, একটা মিষ্টি হালকা কালার চলে এসছে। যেরকম গাঢ় আমি তৈরি করেছিলাম সেরকমটা নেই, একটা সুন্দর একটা হালকা কালার তৈরি হয়েছে। এরপর আমি আরও 40 মিনিট কেকটাকে ভাপিয়ে নিয়েছি। আর এরপর দেখুন কাঠি দিয়ে আমি চেক করে দেখিয়ে নিচ্ছি যে একদম কাঠিটা ক্লিয়ার বেরিয়ে এসছে, তার মানে একদম সঠিকভাবে ভাপানো হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডার পর আমি এরপর কেকের মোল্ড থেকে বার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর খুব ইজিলি কিন্তু এটা বের করা যাবে, কোনো রকমের অসুবিধে নেই, যেহেতু আগে থেকেই অয়েল ব্রাশ করা ছিল। দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে এলো। আর যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি এভাবে দেখুন খুলে নিচ্ছি। আর কেকটা যে কতটা সফট স্পঞ্জি তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। আর প্রচণ্ড কেকটা হালকা তৈরি হবে, একদমই ভারী নয়, ভীষণই একটা হালকা কেক তৈরি হয়েছে। বাজারে যেমন দামি কেকগুলো আমরা খাই খুব হালকা হয়, ঠিক সেরকমই হালকা। আর ছুরি দিয়ে কাটছি দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা এটা ফ্লাফি আর স্পঞ্জি তৈরি হয়েছে। আর ভেতরটা যে অসংখ্য সুন্দর একটা কালারের লেয়ার তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন জালিদার কতটা সুন্দর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে বুঝতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই।